হোয়াট ইজ আপ এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা আসার কথা ছিল অনেক আগেই, বাট সরি টু সে দ্যাট একটু দেরি হয়ে গেল। আম, সামনে পরীক্ষা চলে এসেছে, যার কারণে ভিডিওটা মেক করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো সরি ফর দ্যাট গাইজ। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে, তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা সিক্রেট দেখিয়ে দিব আপনাদেরকে, যে আপনারা কিভাবে অ্যানালাইজ করে আপনারা ট্রেডগুলো প্লেস করতে পারবেন এবং আমার সিক্রেটটা কি, অর্থাৎ আপনারা কি দেখে ট্রেডগুলো প্লেস করবেন। তো আমরা সকলেই কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসটা খুবই ভালোভাবে বুঝি, ভালো করে করতে পারি, কিন্তু আমাদের মাঝে অনেকেই আছে যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসটাকে কখনোই গুরুত্ব দিতে চায় না। তারা ভাবে যে আমরা টেকনিক্যাল অ্যানালাইস জানলে আমরা কিন্তু সব পারবো, কিন্তু আসলে কিন্তু তা নয়। আমাদের যেমন আমরা টেকনিক্যাল অ্যানালাইসটা করি, যেমন আমরা ক্যান্ডেল স্টিকগুলো অ্যানালাইজ করি, তেমনই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসটাও খুবই জরুরি। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসটা কি জিনিস? ফান্ডামেন্টাল অ্যানালাইস হচ্ছে নিউজ রিড, অর্থাৎ এই যে যে ক্যান্ডেলগুলো হচ্ছে এইগুলো নিউজগুলো আমাদের দেখতে হবে। এগুলা নিউজ কখন কি আসতেছে সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে। যেমন ধরেন আমরা এই নিউজগুলো এখন আমরা কোথা থেকে পেয়ে থাকি, এটা একটা আপনাদের মাঝে প্রশ্ন থাকবে। নিউজগুলো আমরা কোথায় পেয়ে যাব? তো এই নিউজগুলো পাওয়ার জন্য আপনারা পিসি হোক বা আপনাদের ল্যাপটপ বা ফোন বা মোবাইল ফোন, যে কোনো জায়গায় আপনারা জাস্ট সার্চ দিবেন ফরেক্স ফ্যাক্টরি দিয়ে। তো এই যে উপরেই আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে ফরেক্স ফ্যাক্টরি। তো এখানে সার্চ দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি এখানে চলে আসি। তো যদি আপনারা না পেয়ে থাকেন সেক্ষেত্রে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যখনই আমরা ফরেক্স ফ্যাক্টরিতে লগ ইন করবো, আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেস থেকেই কিন্তু আমরা মার্কেটের কারেন্সি ইম্প্যাক্ট, কখন কোন টাইমে মার্কেট ইম্প্যাক্ট করতে পারে, এগুলো কিন্তু আমরা সহজেই বুঝে নিতে পারবো। ওকে, তো আমরা এখন বুঝে গেলাম যে আমরা কোথা থেকে নিউজটা দেখতে পারি। তো এরপরের বিষয় হচ্ছে আমরা নিউজটা কিভাবে অ্যানালাইজ করব। আমরা এই নিউজটা দেখলাম, ঠিক আছে, বাট আমরা এটা কিভাবে অ্যানালাইজ করতে পারি, এই বিষয়টা আমাদের বোঝার ক্ষেত্রে আমাদের দেখতে হবে। যেমন আমরা প্রথমেই ইন্টারফেসে লক্ষ্য করব যে এরকম একটা ইন্টারফেস থাকবে। তো এর ভিতরে কিন্তু অনেক ফর্মুলা আছে। যেমন আমরা হচ্ছে এখন ফরেক্স ফ্যাক্টরিতে আছি, হোম পেজে। এর ভিতর আছে ফর্মুলা, ট্রেডস, নিউজ অ্যান্ড ক্যালেন্ডার, মার্কেট, ব্রোকার্স। তো এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এগুলো নিয়ে একদিনে বিস্তারিত ভিডিও বানাইতে গেলে অনেক লং হয়ে যাবে, অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে। তো আমরা ধাপে ধাপে এগুলো আলোচনা করব, এবং আপনাদের যদি এটা নিয়ে ইন ডিটেলস কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে ইন ডিটেলস এইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো আমরা এখন নিউজ কিভাবে অ্যানালাইজ করতে পারি এটা আমাদের বোঝার বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কি আছে, এখানে ডেট, আজকে তারিখটা হচ্ছে ডিসেম্বর 17 তারিখ, অর্থাৎ আজকের নিউজ যেগুলো আছে সেগুলো। তো এই যে এখানেও আছে আজকের, এখানে হচ্ছে টাইম। তো টাইম, কোন কোন টাইমে কোন কোন নিউজ আসবে, এখানে হচ্ছে টাইম, সকল ধরনের টাইম আছে। এই যে 1টার দিকে একটা নিউজ, 2টার দিকে, 3টার দিকে। ওকে, এরপর কারেন্সি, কি কি কারেন্সিতে নিউজ আসবে, সিএডি, ইউএডি, এইউডি, জিবিপি। এখন নিউজ তো অনেক আছে, কিন্তু আমরা কি সে ট্রেড করবো, এটা একটা বোঝার বিষয়। আমরা ট্রেড করবো অলওয়েজ হাই ইম্প্যাক্ট নিউজের ক্ষেত্রে। তো হাই ইম্প্যাক্ট নিউজ কোনগুলো? এই যে দেখা যাচ্ছে এটা ইম্প্যাক্ট, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা ইম্প্যাক্ট। তো ইম্প্যাক্ট বিষয়টা কি? ইম্প্যাক্ট হচ্ছে হাই ইম্প্যাক্ট কোনগুলা, লো ইম্প্যাক্ট কোনগুলা। এই যে লাল, যখন দেখবেন একটা নিউজ রেড, অর্থাৎ কি, এটা হচ্ছে হাই ইম্প্যাক্ট। ওকে, এবং এর থেকে মিডিয়াম ইম্প্যাক্ট আছে একটা, সেটা হচ্ছে অরেঞ্জ কালারের সামথিং দেখা যাবে, এই যে মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ। ওকে, এরপরে হচ্ছে এটা হচ্ছে লো ইম্প্যাক্ট নিউজ।
তো লো ইম্প্যাক্ট নিউজটা আমরা অতটা গুরুত্ব দিব না, আমরা সবসময় চেষ্টা করব হাই ইম্প্যাক্ট এবং লো ইম্প্যাক্ট নিউজগুলো অ্যানালাইজ করার জন্য। ওকে, তো এইবার আমরা অ্যানালাইজটা কিভাবে করতে পারি, এই নিউজটা আমরা কিভাবে দেখে বুঝে অ্যানালাইজ করে এরপর আমরা ট্রেডগুলো করতে পারি। আমরা কিন্তু জাস্ট নিউজের উপর নির্ভরশীল করে কিন্তু ট্রেড করব না। নিউজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে, বাট আমরা নিউজটা দেখব, বুঝবো, অ্যানালাইজ করব, এরপরে আমরা টেকনিক্যাল অ্যানালাইজও করব যখন আমরা ট্রেডটা নিতে যাব। ওকে, তো এখানে হচ্ছে ধরেন একটা নিউজ আমরা নিয়ে নিই 7:30 দিকে, সিপিআইএমএম। তো নিউজটা কিভাবে ওপেন করবেন, এই যে এখানে একটা ফোল্ডার অপশন আছে, ক্লিক করলে এই যে ওপেন হয়ে গেল। ওকে, তো এখানে এই যে বিষয়টা আছে, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে নিউজ অ্যানালাইসের একটা বিষয়। তো হিস্টোরি এখানে নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, জুন, এগুলা কিন্তু কবে, প্রত্যেকটা মাসেই কিন্তু এক একটা করে নিউজ চলে আসবে। ওকে, তো এই বিষয় কিভাবে আমরা বুঝবো এবং কিভাবে অ্যানালাইজ করতে পারি। ওকে, তো প্রিভিয়াস হচ্ছে কি, আগে মার্কেট আগে কেমন ছিল এইটা বোঝায়, তো প্রিভিয়াস এগুলা। এবার ফরকাস্ট কি, এইখানে কিন্তু মার্কেটে অনেক বড় বড় ট্রেডার আছে যারা নিউজগুলো অ্যানালাইজ করে, তারা তাদের মতবাদ পোষণ করে। তো ফরকাস্ট হচ্ছে যারা আগে প্রিভিয়াস যা ছিল, এবং ফরকাস্ট হচ্ছে প্রিভিয়াস এখন বর্তমান কি হতে পারে, তারা একটা আইডিয়া করে যে এরকম মান হতে পারে, যে যেমন হচ্ছে এখানে একটা আমি উদাহরণ দিয়ে বোঝাই উপরেরটাই, যে প্রিভিয়াস ছিল হচ্ছে -0.4%। ওকে, তারা আইডিয়া করলো যে 0.3%, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে যেটা হয়েছে বা যেটা মাস শেষে হলো, বা অরিজিনাল নিউজটা কি সেটা হচ্ছে অ্যাকচুয়াল। তো এখানে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে প্রিভিয়াস ছিল -4% আইডিয়া করছে, ছিল ফরকাস্টে তারা আইডিয়া করছে 0.3%, কিন্তু হয়েছে 0.4%, অর্থাৎ কি মার্কেট ফরকাস্ট থেকে অ্যাকচুয়ালি একটু আপ ট্রেন্ডে ছিল। তো এটা দেখে আমরা কি বুঝতে পারলাম, মার্কেট কিন্তু এটা নভেম্বর 19, 2024 সালে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে ছিল। এই মাসে কিন্তু নভেম্বর মাসে আপ ট্রেন্ডে ছিল। এর আগেরটা কি ছিল, এই আগেরটা কিন্তু অবভিয়াসলি যেভাবে আমরা অ্যানালাইজ করি সেভাবে দেখতে পারবো, 0.2% ফরকাস্টেও তারা আইডিয়া করছিল, কিন্তু মার্কেট 0.4%, -4% কিন্তু মার্কেট ডাউন শিফটে চলে গেছে। অর্থাৎ কি, এটা অ্যাকচুয়াল নিউজ, অর্থাৎ অক্টোবরে -4% কিন্তু মার্কেট ছিল। তো এইভাবে আপনারা নিউজগুলো অ্যানালাইজ করবেন, এইভাবে আপনারা অ্যানালাইজ করে এরপরে দেখে এটা কি মার্কেট, সিএডি মার্কেট, অর্থাৎ সিএডি মার্কেট দেখে বুঝে এরপরে আপনারা একটা ট্রেড প্লেস করবেন। এরপরে আপনারা এই নিউজটা দেখে আপনারা যে কোনো মার্কেটে আপনারা এক্সনেসেও ট্রেড প্লেস করতে পারেন, ফরেক্সে ট্রেড প্লেস করতে পারবেন। আপনারা যদি চান বাইনারিতে আমি ট্রেড প্লেস করবো, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন। তো এইটাই ছিল সিক্রেট বিষয়। এর থেকে আরও কিছু বিষয় আছে, এটা তো জাস্ট আমরা হচ্ছে ক্যালেন্ডার দিয়ে একটা ধারণা দিলাম। আজকের টপিকটা ছিল ক্যালেন্ডার হিসেবে। এরপরে হচ্ছে নিউজ আছে, ট্রেডার্স আছে, এখানেও কিছু বোঝার বিষয় আছে, কারা কারা ট্রেড নিচ্ছে, ফর্মুলা আছে, ব্রোকার্স আছে, কোন কোন ব্রোকার্স নিয়ে হচ্ছে এই ফরেক্স ফ্যাক্টরি কাজ করে, এখানে বিভিন্ন ব্রোকার আছে। তো এগুলো ধাপে ধাপে শিখবো আমরা। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ফরেক্স ফ্যাক্টরি নিয়ে যদি আপনারা কোনো নেক্সট পার্ট জানতে চান বা অ্যানালাইজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই পরের পার্ট আনার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই সমাপ্তি দিলাম। গুড নাইট অ্যান্ড আল্লাহ হাফিজ।